সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে গড়ে ওঠা অপরূপ শোভামণ্ডিত বন্যা কবলিত জেলা হিসাবে পরিচিত হলেও এই জেলায় রয়েছে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য। যমুনা নদীর তীর ভাঙন থেকে এই সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য 2021 সালে 331 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ 2.5 কিলোমিটার লম্বা একটি বাঁধ নির্মাণ করা হয়, যা ক্লোজার খ্যাত হার্ড পয়েন্ট নামে সবার পরিচিত। 19 জুন বুধবার ঈদের দ্বিতীয় দিন বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায় বর্তমান এটি সৌন্দর্য পিপাসু বিনোদন প্রেমীদের কাছে হয়ে উঠেছে জনপ্রিয় আকর্ষণীয় স্থান। জেলার মানুষ সহ দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা। বিনোদন প্রেমীদের আকৃষ্ট করে ক্লোজার খ্যাত হার্ড পয়েন্টের অপরূপ সৌন্দর্য, এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য আর সন্ধ্যায় নৌকায় চেপে ঘুরে বেড়ানো বিনোদন প্রেমীদের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। ঈদ কিংবা পূজা অথবা সরকারি ছুটির দিনে বিনোদন প্রেমীদের কাছে হয়ে উঠেছে জনপ্রিয় আকর্ষণীয় স্থান। বিনোদন প্রেমীদের বসে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে সুন্দর ব্যবস্থা। অপরদিকে শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। 50 টাকা টিকিটের বিনিময়ে সব বয়সী দর্শনার্থী এ পার্কে প্রবেশ করতে পারেন। দর্শনার্থীদের চাপ বেশি থাকায় প্রতিটি রাইডারের সামনে শিশুদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে শিশুদের সে কষ্ট অনেকটাই ফিকে হয়ে উঠেছে রাইডারগুলোতে চড়ে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে। সুব্যবস্থা, নিরাপত্তা ও সুশৃঙ্খলিত থাকায় শিশুদের পাশাপাশি পার্কের সার্বিক ব্যবস্থাপনা দেখে খুশি অভিভাবকরাও। ক্রসবার তৈরির ফলে এলাকায় নদী ভাঙন রোধ করা সম্ভব হয়েছে। এখানকার মানুষের জীবন মানের পরিবর্তন ঘটেছে, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে উপভোগ করার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে সহস্র ভ্রমণ পিয়াসু মানুষ ঘুরতে আসে এখানে। সিরাজগঞ্জ ক্রসবার নির্মাণের ফলে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখানে প্রচুর বাতাসের কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকল উইন্ডমিল স্থাপন করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে কায়েস কাউসার, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।